আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা বানাবো একদম স্পেশাল একটি রেসিপি, মটরশুঁটি আলু দিয়ে মাগুর মাছের ঝোল। টাটকা সবুজ মটরশুঁটি দিয়ে এই ঝোল ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। খুব অল্প উপকরণে অল্প সময়ে ঘরোয়ার সাথে তৈরি করা যায় এই রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নিই কী কী লাগবে। মটরশুঁটি 2 কাপ, আলু কয়েকটি কিউব করে কাটা, পেঁয়াজ কুচি করে কাটা, আদা রসুন বাটা 1 চা চামচ করে, জিরা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া সামান্য, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল 2 টেবিল চামচ। আর পারেন তো পরিমাণ মতো। তাহলে রান্নাটা শুরু করি। চুলায় কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়া আর লবণ। সাথে দিয়ে দেব কাঁচামরিচ বাটা। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখা মাগুর মাছগুলো। মাগুর মাছগুলো কিছুক্ষণ আমি মশলার সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো এবং মটরশুঁটিগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমি কিভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো থেকে যখন ঝোলটা একদম গায়ে লেগে যাবে, এ পর্যায়ে আমি ঝোল অ্যাড করব। এখন প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিচ্ছি। যতটা ঝোল পাতলা বা ঘন করতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট রান্না করে নিন। দেখুন আলু আর মটরশুঁটি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিন। আর 1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের মটরশুঁটির ঝোল। দেখুন খুব সুন্দর হয়েছে, ঘন, সুগন্ধি আর একদম ঘরোয়া স্বাদের মটরশুঁটির ঝোল তৈরি। গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। চাইলে উপর থেকে সামান্য ধনে কুচি ছড়িয়ে দিতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।